দুর্ঘটনার যেন শেষ নেই, একটার পর একটার বিপদ লেগেই আছে। সত্যি কপালটা যে এত খারাপ, মানে কি বলবো তোমাদের। যাই হোক, চলো, এই কথা কেন বললাম সেটাই তোমাদের আজকে দেখিয়ে দেবো, এমন কি বলেও দেবো। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমরা বেশ ভালো আছি। যাই হোক, সকাল সকাল না, সকাল না, এখন হচ্ছে তোমার, হ্যাঁ সকালই বলতে পারো। তো 9টা বাজে। তো যাই হোক, মা ওইদিকে ননদিনী রান্না শুরু করে দিয়েছে। ও হ্যাঁ, তোমরা এবার বলতেই পারো ননদিনী কেন আজকে এখানে রান্না বান্না করছে। আসলে আমার ননদিনীর মেয়ের, মানে আমাদের পরিবুচির আজকে জন্মদিন। তো যাই হোক, আজকে আমাদের পরিবুচি এখন 13 বছর কমপ্লিট হলো। আমাদের বুচি কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে। মানে বুচির এখন 13 বছর বয়স, আর আমার যখন বিয়ে হয় মানে তখন তো খুবই ছোট ছিল। আর আমার বিয়ে হয়েছে আজকে 8.5 বছর হতে চললো। তাহলে ভাবো আমার বিয়ের সময় বুচি কতটা ছোট ছিল। দেখতে দেখতে সেও বড় হয়ে গেছে, এমনকি তার একটা বোনও হয়ে গেছে, সেটা হচ্ছে আমার মেয়ে। আমার মেয়েটাও বড় হয়ে যাচ্ছে, তাই না বলো? দেখতে দেখতে দিন কোথা দিয়ে চলে যায়। তো যাই হোক, ওই জন্য এখানে রান্নাবান্না হচ্ছে। আর রান্নাবান্নাটা শুরু করেছিল মানে আমার ননদিনী। বললাম তুমি ভাতটা এখানে বসিয়ে দাও, বাদ বাকি রান্নাবান্না আমি করছি। প্রতিবারই যেহেতু জন্মদিনে, মানে পরিবুচি যবে থেকে হয়েছে তবে থেকেও রান্নাবান্না জন্মদিনের সব কিছুই আমি করি। মানে 50-60টা যদি লোকও খাওয়া দাওয়া করে সেখানেও আমি করি। এমনকি আমরা রান্নাবান্না করে খেলে সেটাও আমিই রান্না করি। আসলে এই বাড়িতে রান্নাবান্নার দায়িত্বটাই আমার। আসলে বোঝোই তো, বাড়ির একটা বউ হলে যা হয় আর কি। তো যাই হোক, আমি কিন্তু এগুলো খারাপ মনে কখনোই করি না, ভালো মনে নিজের হয়ে আর কি সবসময় করি। যাই হোক, তারপরে ওদিকে রান্নাবান্না করছিলাম। বড়দি তো সব বাজার টাজার করে এনে দিয়েছে সকালবেলা। প্রতিবার সে কাজে চলে যায়, এবার যেতে পারেনি, তার শরীরটা খারাপ। ওই জন্য মেয়েদের কত রকমের শারীরিক প্রবলেম হয় সেটা তো তোমরা জানোই। তো যাই হোক, ওই জন্য আজকে সে কাজে যেতে পারেনি, তাই আজকে বাড়িতে ছিল। আর আমিও একটু সকালবেলা একটু বাজারে গেছিলাম, আমার বাবা এসেছিলো একটু বাবার সাথে দেখা করতে। তো বাবা একটু আজকে কাজে যাচ্ছিলো কলকাতা, তো ওই জন্য বাবুর সাথে একটু দেখা করতে গেছিলাম, তাই জন্য একটু লেট হয়ে গেছিলো। তাই মা রান্নাটা শুরু করেছিল, ননদিনী ভাতটা বসিয়েছিল, আর বাদ বাকি সব রান্নাগুলোই আমি করেছি। আর তারপরে ওইখানে পরিবুচিকে খেতে দেওয়া হয়েছে। তো বুচির তো ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে এই দেখো, মেয়েকে একটু পড়াশোনা করতে বসাবো ভেবেছি। আর সে আর কি বলবো, যুদ্ধ যুদ্ধ, মানে বাচ্চা কাচ্চা নিয়ে যে কত যুদ্ধ করতে হয় সেটা তোমাদের কি বলবো। তো যাই হোক, ওদিকে বাবাইয়ের পড়াশোনা হয়ে গেছে, আর এদিকে আমি একটু পাঁপড় ভাজা খাচ্ছিলাম। মানে পড়াশোনা হয়ে গেছে বলতে কি, পড়াশোনা বসাচ্ছি আবার উঠে পড়ছে, এই এই চলছে আর কি। মানে দিন দিন বড় হচ্ছে আর দুষ্ট হচ্ছে, জানো। মানে তোমাদের বাচ্চারাও কি এরকম করে আমাকে একটু জানিও তো, নাকি শুধু আমার মেয়েটাই এরকম করে আমি বুঝি না। আমার মাথা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়। ওর বাবা যেন একটা দিনও বই নিয়ে বসায় না, প্রতিদিন আমাকেই বসাতে হয়। আর কি বলবো, রেগে গেলে মাথা আমার খারাপ হয়ে যায়। বইটই এমন দিন গেছে বই ছিঁড়েই ফেলেছি। মানে এত মাথা গরম হয়, তাহলে বুঝতেই পারো আমার মাথাটা কত খারাপ। সত্যি কথা বলতে মাথাটা এতটাই খারাপ। তো যাই হোক, ওদিকে বাবার পড়াশোনা হয়ে গেছে, আর এদিকে আমার পরিবুচির এখন কেক কাটিং পর্ব চলছে। তো এখন আমাদের কেক কাটিং হবে। তো বুচি এখানে বসে পড়েছে মেকআপ করে। আর বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হাতে তালি দে বুকু। হ্যাপি বার্থডে বুচি, হ্যাপি বার্থডে পৌলমি। হ্যাঁ, তুমি একটু দিদিকে খাই দাও বাবা। দেখি তাকাও, আমার দিকে তাকাও, একটু তাকিয়ে একটু তাকিয়ে। হয়েছে না, এটা দিদিকে দাও। বলো চকলেট খাবি, বলো চকলেট খাবি, বলো। খাই দিয়েছিস দিদিকে? আর কাউকে খাই দিতে হবে না। বাবা, এই যে আমাদের বাড়িতে না আর খাওয়াতে হবে না, থাক থাক। এই যে সব অস্থির আমাদের বাড়িতে এইসব খাওয়ার জন্য। কেক কাটার পরে মোটামুটি সব একবারে অস্থির হয়ে যায়। হ্যাঁ বাবা, পুকু, ও একটা বাটি দাও তো। কেক কাটার পর্ব তো ক্লিয়ার হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে তোমার বাবাই কেক খাচ্ছে। আর হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম যে আমাদের বিপদ মানে একটার পর একটা লেগেই আছে, বিশেষ করে মেয়ের সাথে। সেটা হচ্ছে বাবাই হচ্ছে কালকে পড়ে গেছিলো, ওর কপালে লেগেছে। আজকে আবার কি হয়েছে, ওর দিদির জন্মদিনে দরজার মধ্যে পড়ে গিয়ে মাথার এক কর্নারে পুরো ফুলে গেছে, ফুলে নীল হয়ে গেছে সাথে সাথে। তারপরে বড় পার্নিকা এসব লাগানো হলো। মানে কি বলবো, সত্যি মানে মেয়েটার মাথার ওপর দিয়ে না যত মানে বিপদগুলো যায়, জানো। এর আগে ওর মামা বাড়িতে গেল, মাথায় ঠিক বা সাইডে পড়েছিল, এবারও ঠিক বা সাইডে সেখানেই ফুলে গেছে। এর আগে ডান সাইডে কপালে ফুলেছিল, এবারও ঠিক ডান সাইডে সেখানেই ফুলে গেছে। মানে একই জায়গাতেই ওর বারবার ইস্যুগুলো হচ্ছে। তো এটা নিয়ে আমি তো ভীষণ চিন্তায় আছি, আর কি বলবো তোমাদের। আর তারপরে ওদিকে দাদাভাই, তোমাদের দাদাভাই দেখলে, এই জন্যই ভিডিওটা আমি করলাম। দেখো আমি এখানে সামনে বসে আছি, আর তোমাদের দাদাভাইকে বললাম দেখো আমি তোমার সামনে বসে আছি,
তারপরেও তুমি আমার সামনে বসে বসে খাচ্ছ আর ফোন দেখছো কেন? আমাকেও তো দেখতে পারো, এরকম বলছিলাম। আর সে হাসছে, আর যখনই ক্যামেরাটা অফ করছি মুখ কালো করে মুখটা নিচু করে ফেলছে। এই করে জানো তো, যখনই ক্যামেরা মানে অন করি আর কি, তখন এরকম করে মানে এমন একটা ভাব করে, মনে হয় যেন কি বলবো, রেগে একদম বম হয়ে থাকে। কিন্তু সেমনটা কিন্তু না, জানো তো, মানে এরকম করে জানো। তো তারপরে তো এখানে তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছে আর কি। সে খাচ্ছে তোমার চিকেন দিয়ে মুড়ি, আর আমিও খেলাম চিকেন দিয়ে মুড়ি। আমরা না চিকেন হলে রাতেবেলা আমরা চিকেন দিয়ে মুড়ি খাই জানো। আর তারপরে এই দেখো তোমাদের দাদাভাইকে বললো আমার বিছানাটা একটু ঝেড়ে দাও, 11টা বাজতে চললে, মেয়েকে ঘুম পাড়াবো। সত্যি কথা বলতে আজকে 11:30 পৌনে 12টা বাজতে চায়, এত রাত হয়ে গেছে, মেয়ে সারাদিনই ঘুমায়নি। তোমাদের দাদাভাইকে বললাম বিছানা একটু ঝাড়ো, বললাম পারবো না। তো এই নিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে ঝামেলা করছি। আর যেই বলছি যে ভিডিও করব, আর তখনই মেয়ে আমাকে উত্তর দিচ্ছে, জানো ভিডিও করবে মানে, তো এরকম অনেক